ঈদ মানে উচ্ছ্বাসে অবগাহন, সীমাহীন আনন্দে পরিবারের সাথে নির্ভার সময় কাটানো। কিন্তু এ সময় অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে কিংবা কেউ আবার পেটের পীড়াসহ নানা অসুস্থতা নিয়ে ভর্তি হন হাসপাতালে। ঈদে জরুরি বিভাগে এসব রোগীদের চাপ থাকলেও তা সামালে হাসপাতালের প্রস্তুতির কথা জানান জরুরি বিভাগের আবাসিক সার্জন। যারা ডায়াবেটিস রোগী বা যারা হৃদরোগের, তাদের কিছুটা ঈদের সময় অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার কারণে এই রোগের রোগীগুলো একটু বেশি আসেন। তাছাড়া ফুড পয়জনিংয়ের রোগীরাও আসেন। এবং ইমার্জেন্সির ক্ষেত্রে আমি বলবো, আমার এইখানে সড়ক দুর্ঘটনার রোগী থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগীরাও আসেন। আমার ইমার্জেন্সিতেও একটা ছোট পরিসরে আইসিইউ বা ওসেক একটা আছে, সেখানে আমরা কিছু রোগীদের ইমিডিয়েট রিসাসিটেশন বা পুনরুজ্জীবনের ব্যবস্থা করতে পারি। আর অন্যান্য যে রোগীদের, তাদের ক্ষেত্রে ছোট ছোট অপারেশন আমরা ইমার্জেন্সিতেও সম্পাদন করি। ঈদে ডায়রিয়া ও খাদ্যে বিষক্রিয়া নিয়ে হাসপাতালে আসে ব্যাপক সংখ্যক শিশু। তবে এ সময় সংকটাপন্ন না হলে সাধারণ রোগীরা জরুরি বিভাগে আসেন না। সেখানেও রোগ মোকাবেলায় রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ঈদের সময় ফুড পয়জনিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যার ফলে এখানে ওই সময় ফুড পয়জনিংটা বেশি হয়। ডায়রিয়া হলো ইম্পর্টেন্ট একটা কজ, যেটার কারণে সিভিয়ার ডিহাইড্রেশন, পানি শূন্যতা নিয়ে আসে। আমার এখানে অ্যান্টিবায়োটিক লাগে, আবার তার পানি শূন্যতা থাকলে পানি শূন্যতাটাও পূরণ করতে হয়। স্বাভাবিক সময় যে পেশেন্টগুলো গুরুতর অবস্থা হওয়ার আগে যে ভর্তি হতো, সেটা একদম শেষ পর্যায়ে এমার্জেন্সি ম্যানেজমেন্ট দরকার হয়, সেই সময় অ্যাকচুয়ালি আসে। রোগীদের সুরক্ষা নিশ্চিতে স্বাস্থ্যবিধি মেনে জরুরি বিভাগে চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যসেবায় তৎপর থাকেন নার্সরাও। ইমার্জেন্সি আপনার স্ট্রোকের রোগী হলে আমরা আপাতত তাদেরকে ওইখানে অবজার্ভ করি। অবজার্ভ করার পরে তাকে ইসিজি করার লাগে, তারপরে আমরা মনিটরিং করি, করার পরে ওনাকে অ্যাডমিশন দিয়ে ওয়ার্ডে পাঠাই। অ্যাক্সিডেন্টের রোগী আসলে আমরা পেশেন্টের ইনজুরি হিসাবে আমরা যেগুলা তাৎক্ষণিক ওইখানে চিকিৎসা দেওয়ার দরকার, সেবা দেওয়ার দরকার, ধরেন ছোটোখাটো ওই স্টিচ দেওয়া লাগে, ওগুলা করি। যদি সংক্রামক কোনো রোগ হয়, ভাইরাস জনিত হয়, সেখানে আমরা নিজেরা মাস্ক পরি, রোগীকে মাস্ক পরানোর এনশিওর করি। এ সময় রোগীর চাপ মোকাবেলায় অতিরিক্ত চিকিৎসক, নার্স, সহায়ক স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকেন। থাকে পর্যাপ্ত প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও রোগ নির্ণয়ের ব্যবস্থা। আমরা আগেই সকল ডিপার্টমেন্টকে নির্দেশনা দিয়েছি যে ছুটির পিরিয়ডটা কাভার করার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স এবং কর্মচারীর ব্যবস্থা যেন থাকে, এবং তারা সেভাবে রোস্টার করে আমাদের কাছে পাঠিয়েছে। রোস্টারে বিশেষজ্ঞ চিকিৎসকরাও থাকে, অফিসার থেকে শুরু করে বাকি সিনিয়র যারা, তারা অন কলে থাকে। পর্যাপ্ত ওষুধ এবং সরঞ্জামাদি আমাদের কাছে মজুদ আছে। রেডিওলজি, প্যাথোলজি বা আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্টে যে জরুরি সার্ভিস যেগুলো, সেগুলো চালু থাকবে। আনন্দ অক্ষুণ্ণ রাখতে সবারই উচিত সংযম ও সতর্কতার সাথে ঈদ উৎসব উদযাপন করা। না হলে নিজের পাশাপাশি বিষাদে মিলিয়ে যেতে পারে পরিবারের সকলের ঈদ আনন্দ। যাদের ক্রনিক অসুখ বিসুখ আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তাদেরও কিন্তু খাবারের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বাচ্চারাই সালামিটা নিয়ে কোথায় কি খেতে যাচ্ছে, আচার খাচ্ছে না ফুচকা খাচ্ছে না উন্মুক্ত খাবার খাচ্ছে, সেদিকে একটু দৃষ্টি রাখা দরকার। তার কারণ হচ্ছে যে এই সমস্ত খাবার খেয়ে দেখা যাবে যে বাচ্চারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবে। ঈদ আনন্দের, কিন্তু এই আনন্দ যেন দুর্ঘটনা বা অসুস্থতায় ম্লান না হয়ে যায়, সেদিকে সবার লক্ষ্য রাখা উচিত। সতর্কতা ও সচেতনতা অবলম্বনই পারে আমাদের ঈদকে সত্যিকার অর্থে আনন্দময় করে তুলতে। তারিকুল ইসলাম, মেডি ভয়েস, ঢাকা।